ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে রিবেল পোয়েট থেকে, একের দাগের সিনের গল্পটা। প্রীতম বলছে, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েম? বলছে কুমুদরঞ্জন কি ওনাকে কবিতা লেখার জন্য অনুপ্রাণিত করেছিলেন? তখন ফাদার বলছে, ইয়েস, হ্যাঁ। বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খৈয়াম। কিন্তু এছাড়াও নজরুল রবীন্দ্রনাথের কবিতা পড়ে এবং পার্সিয়ান কবি হাফেজ আর খৈয়ামের কবিতা পড়েও অনুপ্রাণিত হয়েছিলেন। আঙ্কেল রহিম বলছে, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? বলছে তুমি কি জানো ব্রিটিশের অধীনে নজরুল আর্মিতে যোগ দিয়েছিল। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, তিনি 49তম বাংলা বিভাগে ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, 1920-তে রেজিমেন্টটি ভেঙে যায় বা বন্ধ হয়ে যায়। সো হি কেম টু ক্যালকাটা, তাই তিনি কলকাতায় চলে আসেন। ফাদার, ডিসব্যান্ডেড মানে ভেঙে যাওয়া। তখন বাবা বলছে, অ্যাট দ্যাট টাইম, সেই সময়, ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, ভারতীয়রা ইংরেজদের শাসনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিল। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলিটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল ব্রিটিশদের এই নির্মমতার বিরুদ্ধে নিজের মতো করে প্রতিবাদ করতে শুরু করেছিলেন। ইনফ্যাক্ট, বস্তুত, হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েম, এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। তিনি এই সময় আরও বেশি করে কবিতা রচনা এবং গান লিখছিলেন এবং এগুলিই ছিল তার প্রতিবাদের ভাষা। হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি হলেন আমাদের বিদ্রোহী কবি। প্রীতম বলছে, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, এতটা আমি জানতাম এতটা আমি জানতাম না আর কি, আমি খুবই কম জানতাম। তো ফাদার বলছে, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরুণী অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস। বলছে তুমি নিশ্চয়ই তার কবিতা যেমন কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরুণী পড়ে থাকবে এবং তার গান শুনে থাকবে। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিং কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। তো ব্রিটিশ বা ইংরেজরা ভয় পেয়েছিল যে নজরুলের লেখা ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করতে পারে। প্রীতম তখন বলল, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু? তখন ব্রিটিশ কী করেছিল? আঙ্কেল রহিম বলছে, দ্য ব্রিটিশ গ্রিউ পার্টার বেড। তখন পার্টার বেড মানে একটা চিন্তা আর কি, তারা উদ্বিগ্ন হয়ে পড়ে মানে ওয়ারিড হয়ে পড়ে, ব্রিটিশরা চিন্তায় পড়ে যায়। তখন ফাদার বলছে, 1922, 1922-এ নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু ওয়্যার হি পাবলিশড আনন্দময়ীর আগমনী এ পোয়েম। সেখানে তিনি আনন্দময়ীর আগমনী বলে একটি কবিতা ছাপিয়েছিলেন। আঙ্কেল রহিম বলছে, দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু। তো ইংরেজরা ধূমকেতুর অফিসে হানা দেয়। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা থেকে কবিকে গ্রেপ্তার করা হয়। প্রীতম বলছে, হোয়াট হ্যাপেন্ড দেন? তারপরে কি হয়েছিল? ফাদার বলছে, হি ওয়াজ ট্রান্সফারেড টু দ্য হুগলি জেল। তারপরে কুমিল্লা থেকে অ্যারেস্ট করে তাকে হুগলি জেলে ট্রান্সফার করা হয়। অ্যান্ড দেয়ার হি বিগেন ফাস্টিং করা মানে অনশন করা, না খেয়ে থাকা। তো হুগলি জেলে তিনি অনশন শুরু করেন। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। এই অনশনটাও ছিল ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে একটা প্রতিবাদ। আচ্ছা, এখানে 3টে প্রশ্ন আছে। এতে আছে, বাই হুম নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্স টু রাইট পোয়েমস। রবীন্দ্রনাথ টেগোর, কুমুদরঞ্জন মল্লিক, হাফেজ অ্যান্ড খৈয়াম ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। রবীন্দ্রনাথ টেগোর, কুমুদরঞ্জন মল্লিক, হাফেজ অ্যান্ড খৈয়াম ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। বিতে বলেছে, রাইট দ্য নেমস অফ 2 পোয়েম অফ নজরুল মেনশন ইন দ্য অ্যাবাভ কনভারসেশন। এই কথোপকথনে নজরুলের লেখা দুটো গানের এই কবিতার কথা বলা আছে, সেই কবিতার নাম দুটো লেখো। এই যে কান্ডারি হুঁশিয়ার আর খেয়াপাড়ের তরুণী, এই হচ্ছে দুটো কবিতার নাম। এটাই ক্যাপিটালে, তাই বি বলে লিখে দিয়েছি। এর অ্যান্সারটা হবে কান্ডারি হুঁশিয়ার আর খেয়াপাড়ের তরুণী, দুটো কবিতা। সিয়ের দাগের কোশ্চেনটা বলেছে, হোয়াই ওয়াজ নজরুল কল্ড দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া? কেন নজরুলকে ভারতের বিদ্রোহী কবি বলা হয়ে থাকে? তো এখান থেকে লিখবে, নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলিটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। ইনফ্যাক্ট, হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েম, এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। সো হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া।
বিতে আসি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবাভ কনভারসেশন। এতে হবে নজরুল ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। বি দ্য পোয়েম আনন্দময়ী রাগমণি ওয়াজ পাবলিশড ইন দ্য ম্যাগাজিন ধূমকেতু। সি ইন জেল ফাস্টিং ওয়াজ দ্য ওয়ে অফ নজরুল প্রোটেস্ট এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। সিতে আছে টি ফর ট্রু আর এফ ফর ফলস স্টেটমেন্ট লিখতে হবে। এতে বলেছে নজরুল ওয়াজ ট্রান্সফারেড টু আন্দামান জেল, এটা ফলস, হুগলি জেল হবে। বি প্রীতম ডিড নট নো সো মাচ অ্যাবাউট নজরুল, প্রীতম নজরুল সম্পর্কে এতটা জানতো না, ট্রু। সি আফটার লিভিং আর্মি, সৈন্যদল ত্যাগ করার পরে নজরুল কেম টু বর্ধমান, এটা ক্যালকাটা হবে, তাই ফলস। ডিতে দিয়েছে রাইট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফ্রম দি অ্যাবাভ কনভারসেশন, ব্যাটেল হবে ওয়ার। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 2 দিয়েছে সার্কেল দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এতে আছে প্লিজ কাম সুন টু দ্য অফিস, এখানে হবে সুন। সার্কেল করতে বলেছে তো গোল করে দেবে, সুনটা হবে, আর এখানে হবে অলওয়েজ। 3 দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, মাই ফ্রেন্ড ইজ স্মিতা, হার ফাদার ইজ অ্যান FRCS। 4 দিয়েছে পুট এ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য ফ্যান ইজ মুভিং অন আওয়ার হেড। 5 above দেবে, above our head. Put a appropriate preposition in the blank, the fan is moving above our head. 5 আছে join the 2 sentences with proper conjunction. এখানে বাট দিয়ে জুড়ে দেবে, he tried very much but he did not succeed. But he did not succeed. 6 দেবে, 6 বলেছে রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, গুস গিজ হবে। 7 দিয়েছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, ল্যান্ডলর্ড ল্যান্ড লেডি। আর রাইটিং স্কিলে দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন মাই ডেলি লাইফ। তো মাই ডেলি রুটিন আর মাই ডেলি লাইফ একই লিখবে। আই এম অ্যান আর্লি রাইজার, আমি মানে সকালে উঠে গেট আপ অ্যাট 5 AM শার্প, ঠিক 5টায় উঠে পড়ি। দ্য ফার্স্ট থিং আই ডু ইজ টু ড্রিঙ্ক এ গ্লাস ফুল অফ ওয়াটার, প্রথমে আমি যা করি আমি 1 গ্লাস জল খাই। ফর ইট কিপস দ্য বোয়েলস ক্লিন, মানে পেট পরিষ্কার রাখে। আফটার ব্রাশিং মাই টিথ, ব্রাশ মাজ করার পর, অ্যান্ড ওয়াশিং মাই ফেস, মুখ ধোয়ার পরে। আই স্টাডি ফর 2 hours, 2 ঘন্টা পড়ি। অ্যাট 7 AM আই ম্যাসেজ মাই বডি অ্যান্ড টেক এ কোল্ড বাথ, স্নান করে নিই। দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট হুইচ ইনক্লুডস এ গ্লাস অফ স্টিমিং হট মিল্ক, ধোঁয়া ওঠা গরম দুধ 1 গ্লাস থাকে আর কি ব্রেকফাস্টে। অ্যাট 8:15 AM 8:15 আই স্টার্ট ফর মাই স্কুল অ্যালং উইথ এ ফ্রেন্ড হু লিভস নিয়ার বাই, আমার কাছের একটা বন্ধুর সাথে স্কুলের জন্য বেরিয়ে যাই। ইন ফ্রি পিরিয়ডস আই গো টু লাইব্রেরি, মানে যখন পিরিয়ড থাকে না আর কি, ক্লাস থাকে না, তখন লাইব্রেরিতে যাই। অ্যান্ড রিড নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন, সেখানে গিয়ে খবরের কাগজ আর ম্যাগাজিন পড়ি। অ্যাট 2:30 আই রিটার্ন অ্যান্ড হ্যাভ মাই লাঞ্চ, তারপরে আমি মানে 2:30টার সময় ঘরে আসি এবং লাঞ্চ খাই। আফটার অ্যান আওয়ার্স রেস্ট, 1 ঘন্টা বিশ্রাম নিয়ে আই গো টু দ্য প্লেগ্রাউন্ড টু প্লে ফুটবল, মাঠে যাই ফুটবল খেলতে। আই টেক মাই সাপার 9 PM, রাত 9টায় রাতের খাবারটা খাই। অ্যান্ড বিফোর গোয়িং টু বেড আই ডু মাই হোমওয়ার্ক, আর শুতে যাওয়ার আগে সব বাড়ির কাজ করে নিই। দিস ইজ মাই রুটিন, আই এম কোয়াইট স্যাটিসফাইড উইথ ইট। এটাই হচ্ছে আমার ডেলি রুটিন বা ডেলি লাইফ, আমি এটা এই জীবনটার সাথে খুবই সন্তুষ্ট।